সূরা কাহাফ তেলাওয়াত করা। এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত সূরা কাহাফ আপনার জন্য আলো ছড়িয়ে দিবে। এই আলো ছড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে দাজ্জালের যে ফিতনাগুলো এখন সর্বত্র বিরাজমান, সব জায়গায় দাজ্জালের যে ফিতনাগুলো ছড়িয়ে আছে, এই ফিতনা মোকাবেলা করার জন্য সবচেয়ে কার্যকরী বিষয় হচ্ছে জুমাবারে সূরা কাহাফ তেলাওয়াত করা। অন্যান্য দিনগুলোতে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আয়াতের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন। ফিতনাময় এই আখিরুজ জামানে দাজ্জালের সমস্ত ফিতনাকে মোকাবেলা করার জন্য সূরা কাহাফের প্রথম 10টি আয়াত পড়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি। যদি মুখস্থ না থাকে আপনি দেখে দেখে পড়ার চেষ্টা করেন। দেখে দেখে যদি আপনি পড়তে না পারেন, অন্তত আপনি কোরআনুল কারীম শোনার চেষ্টা করেন। এই 10টা আয়াত আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনার আমার হাতের যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসে আপনি ছেড়ে রাখেন। সন্তানদেরকে উদ্বুদ্ধ করুন। আখিরুজ জামানের শেষ জামানায় দাজ্জাল যখন আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জালের মানুষ এতটা ক্ষুধার্ত হবে, সমস্ত রিজিক তাদের হাতে চলে যাবে, দাজ্জালের হাতে চলে যাবে। আমরা বর্তমান সময় দেখছি প্রযুক্তি কেন্দ্রিক এই সময়ে সব কিছু এখন তাদের হাতে। এখন তো কিছুই আমরা দেখতে পাইনি। দাজ্জাল হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটি। তো বড় বড় যে আলামতগুলো আছে এর মধ্যে প্রকাশিত আলামত হচ্ছে দাজ্জালের আত্মপ্রকাশ। সে পূর্ব দিকের একটা দ্বীপের মধ্যে বন্দী আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিসের ভিতরে বিস্তারিত সে বিষয়ে আলোচনা এসেছে। কেমন দেখেছিলেন, তার হাতটা এইভাবে বাঁধা আছে, এই সমস্ত বিষয়গুলো শিকলে এইভাবে বাঁধা আছে। এর মধ্যে তাইবারুস নামক নদীর কথা দাজ্জাল জিজ্ঞাসা করেছিলেন। এই সমস্ত নদীগুলো এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে। খেজুরের বাগানগুলো এখন খেজুরে পরিপূর্ণ হয়েছে এবং সেই আরব এখন সবুজ হয়ে যাচ্ছে। হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরব সবুজ হয়ে যাবে। আরবের এই সবুজ হয়ে যাওয়া এটি স্বাভাবিক কোনো ব্যাপার নয়, বরং এই বিষয়গুলো কিয়ামতের সিমটম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন সেই সিমটমগুলো এখন প্রকাশিত হচ্ছে। তো এই প্রকাশিত সিমটমগুলো আমরা এক এক করে পাচ্ছি। এরপরেও আমরা এগুলো থেকে বাঁচার জন্য যে হাতিয়ার গ্রহণ করা দরকার, সে হাতিয়ার হচ্ছে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত। এই 10টি আয়াত আমরা মুখস্থ করি, শুনি, পড়ার চেষ্টা করি। দাজ্জালের আত্মপ্রকাশ যদি আমাদের প্রজন্মের এই জামানায় যদি চলে আসে, তাহলে মোকাবেলা করার মতো কোনো অস্ত্রশস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না। মোকাবেলা করার জন্য একমাত্র মাধ্যম আর পাথেয় হবে এই সূরা কাহাফের তেলাওয়াত। মানুষ ক্ষুধার্ত থাকবে, জিকির, আযকার এবং কোরআনের তেলাওয়াত আপনার ক্ষুধা মিটিয়ে দিবে। মানুষ তৃষ্ণার্ত থাকবে, এই সূরা কাহাফের 10টি আয়াতের তেলাওয়াত আপনার তৃষ্ণা মিটিয়ে দিবে। দাজ্জালের সামনে যখন সরাসরি কথা হবে, এই কথোপকথনে আপনি হেরে যাবেন যদি আপনার ইমানি হিম্মত না থাকে। একজন যুবককে দাজ্জাল প্রশ্ন করবে, কে আমি? যুবক উত্তর দিবে যে আপনি তো কাযযাব, মিথ্যুক দাজ্জাল। ওই যুবককে হত্যা করা হবে। আল্লাহ তাআলা ওই যুবককে আবার জীবিত করবেন। দাজ্জাল আবার প্রশ্ন করবে, কে আমি? বলবে তুই মিথ্যুক দাজ্জাল। আবার ওই যুবককে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আবার হায়াত দিবেন। এবার যুবককে আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে একটা আবরণ পরিয়ে দিবেন। এই আবরণটা পরিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তিশালী এই যুবককে বানিয়ে দিবেন, রব্বে কারীম সেদিন এই যুবককে এত শক্তিশালী বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে, এবার তুমি মোকাবেলা করো। এমন ভাবে এই যুবক মোকাবেলা করবে, একটা হিম্মত পেয়ে যাবে। দাজ্জাল এবার তাকে গলার মধ্যে এই আবরণের মধ্যে যখন ছুরি দিয়ে আঘাত করবে, কোনো আঘাতেই কোনো কাজ আসবে না, বরং এই যুবক নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। দাজ্জালের মোকাবেলায় এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই সময়ের দাবি হচ্ছে যৌক্তিকভাবে দাজ্জালকে মোকাবেলা করার জন্য সূরা কাহাফের 10টি আয়াতকে মুখস্থ করে নেয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।